কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে কোনো পরিকল্পনা ছাড়াই। আজকের এই দিনটা ঠিক তেমনই একটি দিন। শহরের কোলাহল, ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, অফিসের সময়ের চাপ আর প্রতিদিনের অবিরাম দৌড়ের বাইরে যেন এক অন্য পৃথিবীতে এসে পৌঁছেছি আমরা। একটা পৃথিবী যেখানে সময়ের কোনো তাড়া নেই, কোনো ডেডলাইন নেই, আর কোনো অ্যালার্মের শব্দও নেই। আছে শুধু প্রকৃতি আর তার অফুরন্ত শান্তি। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে গ্রামের আকাশকে ছুঁয়ে যায়, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই নতুন দিনের দরজা খুলে দিচ্ছে। দূরে কোথাও পাখির ডাক, হালকা বাতাসে দুলতে থাকা ধানের ক্ষেত, চারপাশের সবকিছু যেন নিঃশব্দে বলছে, ধীরে চলো, আজ কোথাও পৌঁছানোর তাড়া নেই। এই মাটির রাস্তা, এই সবুজ মাঠ, এই খোলা আকাশ, এরা যেন বহুদিনের পুরনো বন্ধু, যাদের আমরা ব্যস্ততার অজুহাতে ভুলেই গিয়েছিলাম। শহরের জীবন আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তার বিনিময়ে হয়তো কেড়ে নিয়েছে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে। কবে যে শেষবার আমরা আকাশের দিকে তাকিয়ে মেঘের ভেসে যাওয়া দেখেছি, কবে শেষবার শুধুমাত্র পাখিদের ডাক শুনে সকাল শুরু করেছি, কবে শেষবার কোনো কারণ ছাড়াই শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। হয়তো অনেক দিন হয়ে গেছে। এখানে এসে মনে হচ্ছে জীবন আসলে এতটা জটিল নয় যতটা আমরা তাকে বানিয়ে ফেলেছি। একটা গাছের ছায়ায় বসে থাকা, হালকা বাতাসকে অনুভব করা, দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা, আর নীরবে প্রকৃতির দিকে তাকিয়ে থাকা। এই মুহূর্তগুলোর মধ্যেই যেন লুকিয়ে আছে প্রকৃত সুখ। এখানে কেউ ঘড়ি দেখে না। সূর্য ওঠার সঙ্গে দিন শুরু হয়, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নামে। সময় এখানে চলে প্রকৃতির নিয়মে। আর হয়তো সেই কারণেই এখানকার বাতাসও এত হালকা লাগে, এখানকার আকাশও এত বড় মনে হয়, এখানকার নীরবতাও এত সুন্দর শোনায়। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় আমরা প্রতিদিন কত কিছু দেখার সুযোগ হারিয়ে ফেলি। শহরের উঁচু দালানের ফাঁকে ফাঁকে আমরা হয়তো ভুলেই গেছি সূর্যাস্তের রং আসলে কতটা সুন্দর হতে পারে। আমরা ভুলে গেছি বাতাসেরও একটা গন্ধ থাকে, ভেজা মাটির গন্ধ, সবুজ ঘাসের গন্ধ, বৃষ্টির পরে গ্রামের পথের গন্ধ, যে গন্ধ এক মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনগুলোতে। হয়তো এই কারণেই গ্রামের সঙ্গে মানুষের সম্পর্ক কখনো পুরনো হয় না। যত দূরেই চলে যাই, যত ব্যস্তই হয়ে পড়ি, মনের একটা ছোট্ট অংশ সব সময় ফিরে আসতে চায় এই শান্ত পরিবেশে। কারণ এখানে এসে মনে হয় আমরা আবার নিজেদের খুঁজে পাচ্ছি। এখানে নেই কোনো প্রতিযোগিতা, নেই কারো থেকে এগিয়ে যাওয়ার চাপ, নেই নিজেকে প্রমাণ করার তাড়া। আছে শুধু বর্তমান মুহূর্তকে বেঁচে থাকার আনন্দ। দুপুরের রোদ যখন গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, মনে হয় প্রকৃতি যেন নিজের হাতেই ছবি এঁকেছে। এই গল্প সরলতার, সেই গল্প এমন একটা জীবনের যেখানে সুখ খুঁজতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময়, একটু নীরবতা, আর একটু প্রকৃতির সান্নিধ্য। আজকের এই দিনটা হয়তো কাল শেষ হয়ে যাবে, আমরা আবার ফিরে যাব আমাদের ব্যস্ত শহরে, ফিরে যাব কাজের চাপে, সময়ের দৌড়ে, প্রতিদিনের রুটিনে। কিন্তু এই দিনের স্মৃতিগুলো থেকে যাবে। এই সবুজ মাঠ, এই নরম বাতাস, এই পাখির ডাক, এই নীরব বিকেল, সব কিছুই মনের ভেতরে কোথাও জমা হয়ে থাকবে। আর যখনই জীবনের ব্যস্ততা
খুব বেশি হয়ে যাবে, যখনই মনে হবে একটু শান্তির দরকার, তখন হয়তো চোখ বন্ধ করলেই মনে পড়বে আজকের এই দিনটার কথা। একটা দিন যেখানে ছিল না কোনো স্ট্রেস, ছিল না কোনো অফিসের সময়, ছিল না কোনো ব্যস্ততার চাপ, ছিল শুধুই প্রকৃতি, শান্তি আর জীবনের সবচেয়ে নির্মল সৌন্দর্য। হয়তো জীবনের সত্যিকারের বিলাসিতা এটাই, একটা শান্ত সকাল, একটা নির্ভেজাল বিকেল, আর প্রকৃতির কোলে কাটানো একটি সম্পূর্ণ দিন। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো দামি হয় না, সেগুলো শুধু অনুভব করতে জানতে হয়। আর আজ আমরা সেই অনুভূতিটাকেই বাঁচিয়ে রাখলাম।